আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। আমাদের হসপিটাল বা সিঙ্গাপুরে আরো অন্যান্য যে হসপিটাল আছে, সব হসপিটালে বাংলাদেশিরা চিকিৎসার জন্য আসে। আ আমাদের হাসপাতালেও এখন বাংলাদেশী বেশ কয়েকজন রোগী ভর্তি আছে এবং আউটডোর বেসিসে প্রতিদিনই শত, শত রোগী এখানে দেখাতে আসতেছে। এবং বাংলাদেশী প্লাস বিশ্বের অন্যান্য দেশের মানুষের কাছে একটা আস্থার জায়গা হলো সিঙ্গাপুর, যেখানে খুবই অ্যাডভান্স লেভেলের এবং ভালো চিকিৎসা হয় এরকম একটা সুনাম আছে। এখন আমাদের দেশেও তো হাজার, হাজার চিকিৎসক আছে। আমাদের হাজার, হাজার হাসপাতাল আছে, সেখানেও চিকিৎসা হচ্ছে। তাহলে বিশেষ এমন কি এক্সট্রা জিনিস এইসব সিঙ্গাপুরে বা এসব ভালো কান্ট্রিতে দেয়, সেটা অনেকেই যারা নিজে এসে দেখেছেন তারা হয়তো জানেন, বা যারা আসেন নাই তারা, তাদের মনে এই প্রশ্নটা অবশ্যই থেকে যায় যে এইসব দেশগুলো আসলে এক্সট্রা কি দেয় রোগীদেরকে, যার কারণে রোগীরা এত টাকা খরচ করে এসব দেশে যায়। যেমন সিঙ্গাপুর আমার কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল চিকিৎসা এখানে। কিন্তু তবুও মানুষ প্রতিদিন, মানে যাদের সামর্থ্য আছে অথবা যাদের চিকিৎসা বাংলাদেশে সম্ভব হচ্ছে না, তারা দেখা গেল এখানে একবারের জন্য হলেও এখানে এসে দেখাচ্ছে, চিকিৎসা নিচ্ছে অথবা ফলো আপ করছে। এর পিছনে বেশ কিছু কারণ আছে। আপনারা যদি ছোট, ছোট জিনিসগুলোকে আমি বাদ দেই, আমি বেশ বড়, বড় জিনিসগুলোকে যদি আমি আ দেখানোর চেষ্টা করি তাহলেও হবে। ছোট জিনিসগুলোর মধ্যে যেমন আপনি এখানকার হাসপাতালের টয়লেটগুলো দেখলে আপনার কাছে মনে হবে যে এটা মনে হয় বিশ্বের সবচেয়ে বেস্ট এয়ারপোর্টের যে টয়লেটগুলো থাকে সবচেয়ে সুন্দর সেরকম টয়লেটগুলো। টয়লেটগুলো যে এত সুন্দর যে আপনার টয়লেটে কোনো কিছু হাত দিয়ে টাচ করতে হবে না। টয়লেটের সামনে দাঁড়াবেন, দরজা খুলে যাবে। ভিতরে গিয়ে বসবেন, আপনাকে পুশ শাওয়ার দিয়ে পুশ করতে হবে না। সে নিজে পুশ করে দেবে। আপনার পিছনে ক্লিন করতে হবে সেটাও করতে হবে না। এর পাশে একটা বাটন আছে, বাটনে জাস্ট হাত দেখালেই সে অটোমেটিক্যালি সে ক্লিন করে দেবে। টিস্যু সব এভেইলেবল আছে। ইভেন আপনি যখন বের হবেন, আপনি টিস্যু নিবেন, টিস্যুর সামনে হাত দিয়ে ধরলে অটোমেটিক্যালি টিস্যু বেরোবে। আপনি যখন সোপ নিবেন হ্যান্ড ওয়াশ করার জন্য, নিচে হাত রাখলেই পারবেন। নন টাচ টেকনিকই যত কিছু। সো এইসব জিনিসগুলো যখন মানুষ এসে দেখে, ওয়াও! মানে ওয়াও না বললে তো উপায় নেই। এটা আমি সবচেয়ে ছোট একটা জিনিসের এক্সাম্পল দিলাম। তারপরে ধরেন এখানে চিকিৎসার জন্য যখন ধরেন যেখানেই যায়, মানুষ তো সবসময়ই কি, মানুষ টাকার বিনিময়ে কমফোর্ট বা আরামটা চায়। হাসপাতালে যখন আপনি ঢুকবেন, গেটে ঢোকার সাথে, সাথেই দেখবেন একজন আপনাকে রিসিভ করবে। বা আপনার যে ডিপার্টমেন্টে চিকিৎসা যাওয়ার সাথে, সাথে বলবে আপনি কাকে দেখাবেন, আপনার কখন আপনার অ্যাপয়েন্টমেন্ট, অথবা আপনাকে আমি কিভাবে হেল্প করতে পারি। তখন সে দেখাবে যে আমি এই ডক্টরকে দেখাতে আসছি, আমার এই কয়টার সময় অ্যাপয়েন্টমেন্ট। সে আপনাকে যেই রিসিট বা এখানে একটা রিসিপ্ট একটা নাম্বার থাকে, প্রত্যেক পেশেন্টের একটা ইউনিক নাম্বার থাকে। যেমন যেদিন যে দেখায় তার একটা ৪ বা ৫ ডিজিটের একটা নাম্বার তৈরি হয় ABC এরকম দিয়ে। ওটা নিয়ে এসে ওয়েট করে ডক্টরের রুমের সামনে। সামনে যে বড় টিভি স্ক্রিন আছে তার কোনো দিকে তাকায় থাকতে হবে না। কে ডাকবে তার আশায় থাকতে হবে না। ডক্টর তাকে টাইম মতো কল করবে, ওখানে স্ক্রিনে দেখতে পাবে এবং দেখা গেল যে এখানে কোনো ডিলে বা এরকম তেমন কোনো সিস্টেম নাই। সবকিছু টাইম মতো হয়। এইরকম প্রত্যেকটা জিনিস যখন স্টেপে, স্টেপে একটা মানুষ যেরকমভাবে মানে কমফোর্ট জোনের মধ্যে থেকে সবকিছু চায়, এই জিনিসগুলা যখন মানুষ একে, একে দেখে যে ওয়াও! এখানে আমি যেভাবে চাচ্ছি জিনিসগুলো সবগুলো ঠিক সেভাবেই হচ্ছে। তার পাশাপাশি যদি দেখে যে এখানকার বিল্ডিংগুলো, হসপিটাল একদম ক্লিন, মানুষের অত ভিড় নাই, কোথাও কোনো হ্যাসেল নাই, কেউ টানাটানি ঠেলাঠেলি করতেছে না, কোনো সাউন্ড হচ্ছে না, ডক্টরের রুমটা একদম ক্লিন। যেই সব ইনভেস্টিগেশন গুলা করা দরকার সবকিছু হাতের কাছে। ডক্টর আপনাকে পরীক্ষা-নিরীক্ষা করতেছে, অনেক বেশি সময় দিচ্ছে, আপনার সাথে অনেক বেশি কথা বলতেছে, আপনার সাথে খুব বেশি সহমর্মিতা প্রকাশ করতেছে। আমার কি এক্সপেকটেশন আছে সেটা জানতে চাচ্ছে। এই জিনিসগুলাই মানুষ আসলে মূলত মানে চিকিৎসার জন্য এসে চায় এবং সিঙ্গাপুরে এসে সেই জিনিসগুলা মানে 100% না, বেশিরভাগ ক্ষেত্রে মোর দ্যান 100% অনেকে পায়। এ কারণে মানুষের যে এখানকার ডক্টরের ভিজিট বাংলাদেশে ৳৫০০-১,০০০ দিতে অনেকেরই কষ্ট হয় অথবা দিতে চায় না। কিন্তু এখানে এসে কিন্তু ৳২০,০০০-২২,০০০ ভিজিট দিয়ে ডক্টর দেখাচ্ছে। একেকটা টেস্টের দাম বাংলাদেশের চেয়ে ১০০ গুণও বেশি আছে, এরকম অনেক টেস্ট। সিম্পল সিটি স্ক্যান করতে বাংলাদেশে ৳২,০০০-৪,০০০ মধ্যে করা যায়, এখানে লাখ টাকার কাছাকাছি বা তার চেয়েও বেশি আছে। কিন্তু মানুষ কিন্তু তাও করাচ্ছে এবং খুশি মনে ফিরে যাচ্ছে। কেন? কারণ এখানকার যেই জিনিসগুলো মানুষ চায় সেই জিনিসগুলো হাতের কাছে পায়। ধরেন টেকনোলজির কথাই বলি, যেটাই সিঙ্গাপুরের সবচেয়ে বেশি আগানো। বিশ্বের যেকোনো দেশে যেকোনো নতুন টেকনোলজি যেটা সবচেয়ে অ্যাডভান্স এবং মানুষের মানে যেটার ক্ষেত্রে লেস ইনভেসিভ যেসব জিনিসগুলো আছে, মিনিমাল ইনভেসিভ সব জিনিসগুলো সিঙ্গাপুর সবার আগে অ্যাকোয়ার করে সর্বপ্রথম। যেমন ধরেন একটা এক্সাম্পল দিই, রোবোটিক সার্জারি।
এই রোবোটিক সার্জারি সারা বিশ্বে চালু হয়েছে ২০০০ সালের পরে। সিঙ্গাপুরে চলেছে ২০০৩ সালে একদম সর্বপ্রথম দিকে এশিয়ার মধ্যে সর্বপ্রথম চালু হয়েছে। এখন ধরেন জাপানে একটা নতুন রোবট আসছে অপারেশনের জন্য হিনোতোরি সিস্টেম যেটা জাপানে শুরু হয়েছে ২০২১ সালে। আ মানে ট্রায়াল বেসিসে তারপরে মোটামুটি আনুষ্ঠানিকভাবে ২৩-২৪ সালে। ঠিক ২৪ সালের শেষের দিকেই সিঙ্গাপুরেও সেটা চালু হয়েছে এবং আমাদের হাসপাতাল সেটা দিয়ে রেগুলার আমরা অপারেশন করতেছি খুবই নিখুঁতভাবে। এইসব জিনিসগুলো মানুষ যখন দেখে বা শুনে অথবা মানুষ এসব নিজের চোখে এসে যখন অবলোকন করে তখন নিশ্চয়ই এইসবের প্রতি মানুষের একটা আস্থা অথবা তাদের কনফিডেন্সের জায়গাটা অন্য লেভেলে চলে যায়। আর অন্যান্য বাকি যেসব জিনিসগুলো আছে একে, একে আমি সবগুলো পরবর্তীতে আপনাদেরকে বলব। তাহলে বুঝতে পারবেন যে আসলে মানুষ কেন সিঙ্গাপুরে আসে। এর পাশাপাশি আপনারা যদি আ আ অন্যান্য কোনো বিষয়ে আপনি জানতে চান বা কোয়েরি থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।